নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। সবথেকে বড় শকিং যে খবরটা এই মুহূর্তে আমাদের সামনে এলো তা হলো রাখাইন প্রদেশে এয়ার স্ট্রাইক চালালো মায়ানমারের জুন্টা সরকার। পার্টিকুলারলি এই রাখাইন প্রদেশকে নিয়ে আরাকান ভার্সেস মায়ানমারের যে যুদ্ধ তা কিন্তু আন্তর্জাতিক খবরের শিরোনামে পৌঁছেছিল যখন এই আরাকানরা ঘোষণা করেছিল তারা রাখাইনকে নিয়ে আলাদা আরাকান স্টেট বা আরাকান রাষ্ট্র গঠন করতে চায়। এই রাখাইন রাষ্ট্রকে কেন্দ্র করে ভারত, মায়ানমার, চীন এবং আমেরিকার মধ্যেও এক অদ্ভুত সম্পর্ক কিন্তু জড়িয়ে আছে। পার্টিকুলারলি মায়ানমার নামক এই দেশে সকল দেশই এমন টাকা বিনিয়োগ করে বসে আছে যে এই আরাকানদের সঙ্গে কনফ্লিক্টে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সব পক্ষই। এ বিষয়ে চীন, ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি মিটিংও হয়েছিল, কারণ রাখাইন নামক এই যে প্রদেশটি তা একমাত্র বাংলাদেশকে কানেক্ট করছে জিও পলিটিক্যাল সারফেসে। আর এখানে কালকে মায়ানমারের সরকার, জুন্টা সরকার সরাসরি একটি এয়ার স্ট্রাইক করলো, যার ফলে আরাকানরা একটি সরকারি বিবৃতি দিয়েছে যেখানে তারা জানিয়েছে ২৬ জন মুসলমান ভিলেজার্স এই এয়ার স্ট্রাইকের পরে মারা গেছে, ১২ জন ইনজোর্ড হয়েছে এবং ৫০০টির বেশি ঘর বাড়ি নাকি পুড়ে ধ্বংস হয়ে গেছে। আর এর পাল্টা হিসাবে আরাকানরাও যে মায়ানমারের এই জুন্টা সরকারকে কিছু না কিছু দেবে তা কিন্তু এখনই নিশ্চিতভাবে বলে ফেলা যায়। আপনারা যদি এই ম্যাপটি দেখেন তাহলে দেখবেন এই যে রাখাইন প্রদেশ, এই রাখাইন প্রদেশের একটু দূরে রামরি আইল্যান্ড আছে। এই রামরি আইল্যান্ডকে কেন্দ্র করে কিন্তু মায়ানমার ভার্সেস আরাকানদের বর্তমান যুদ্ধটা অবতীর্ণ হয়েছে। আর এই রাখাইনের কেন্দ্রে মানে একদম পাশে লাগোয়া যে জায়গাটি সব থেকে বেশি আন্দোলিত হতে পারে তা হলো বাংলাদেশ বর্ডার। আর এই বাংলাদেশ বর্ডারের ২৭১ কিলোমিটার জায়গা ইতিমধ্যেই আরাকানরা কিন্তু নিজেদের দখলে নিয়ে নিয়েছে এবং এখানে এই মংডু শহরকে আরাকানরা ইতিমধ্যেই দখল করে নিয়েছে। ফলে এই এলাকায় এই ধরনের বড় এয়ার স্ট্রাইক যদি যুদ্ধের দিকে পুরো বিষয়টা নিয়ে যায় তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু বাংলাদেশ। আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এই মুহূর্তে সব থেকে বেশি ভীত সন্ত্রস্ত বাংলাদেশের ইউনিট সরকার হতে পারে, কারণ ৫ থেকে ৬টি এমন সম্ভাবনা অন্তত কালকের পর দেখা যাচ্ছে যেটা সামলাতে বর্তমান এই বাংলাদেশ সরকারকে ১০০% মানে খাবি খেতে হবে বলাই চলে। আপনারা যদি দেখেন এই ২৭১ কিলোমিটার বর্ডার, এই ২৭১ কিলোমিটার বর্ডারকে পেরিয়ে কক্সবাজার এবং আরেকটু দূরে গিয়ে চট্টগ্রাম, পার্টিকুলারলি এই দুটো জায়গাও কিন্তু আরাকান আর্মিরা চাইবে, তা নিশ্চিতভাবে বলা চলে। অন্তত এদের অফিসিয়াল ঘোষণাতেই চট্টগ্রাম দখলের কথা কিন্তু বিভিন্ন জায়গায় উঠে এসছে। ফলে এই মায়ানমারের জুন্টা সরকারের এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে আরাকানদের আরও বেশি বিধ্বংসী করে তুলবে অন্তত বাংলাদেশ বর্ডারে। ৫-৬টা কারণ কেন বাংলাদেশ সরকার এই মুহূর্তে সব থেকে বিপাকে পড়তে পারে। দেখুন, সবার আগে যেটা ইম্পর্টেন্ট ইস্যু, যে ইস্যুটা জাতিসংঘ অবধি অ্যাড্রেস করেছে কিছুদিন আগে, তা হলো রোহিঙ্গা সমস্যা। অর্থাৎ বাংলাদেশে এখন সব থেকে বড় সমস্যা হলো রোহিঙ্গা ইস্যু। যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী হয়ে ভারতে ঢুকছে, সেই অনুপ্রবেশকারীদের নিয়ে ভারতবর্ষ যেমন তিতিবিরক্ত, ঠিক একই রকম কন্ডিশন কিন্তু বাংলাদেশের। মায়ানমারের আদিবাসীরা, মায়ানমারের অনুপ্রবেশকারীরা দিনের পর দিন বাংলাদেশে ঢুকছে, যে সংখ্যাটা শেষ ১ মাসে ৬০,০০০-এর বেশি। এটা অফিসিয়াল তথ্যে তারা বলছে ৬০,০০০-এর বেশি রোহিঙ্গা এই আরাকানদের এই পার্টিকুলার জায়গা দখলের পর বাংলাদেশে ঢুকেছে। ফলে এত হিউজ পরিমাণে একটা মানুষের খাদ্য, বাসস্থান এদের যোগান কিভাবে দেওয়া সম্ভব সেটাই একটা বড় প্রশ্ন। এই রোহিঙ্গা ইস্যুতে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কিছুদিন আগে কয়েকশো ডলার মিলিয়ন ডলার দিয়ে সাহায্য করেছিল, কিন্তু বর্তমানে বাইডেন সরকার কিন্তু আমেরিকার মসনদে আর নেই। ফলে এই বিপুল পরিমাণে অর্থ সাহায্য ভবিষ্যতে তারা আর পাবে না বললেই চলে। ফলে এই রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের সব থেকে বড় ইস্যু, যা এই আরাকানদের এই পার্টিকুলার জায়গায় যদি যুদ্ধের দিকে পুরো বিষয়টা নিয়ে যায় তাহলে সব থেকে বেশি বিপদে ফেলতে পারে বাংলাদেশের ইউনিট সরকারকে। পাশাপাশি যদি এই জায়গাটার যুদ্ধ লাগে তাহলে সব থেকে বেশি এফেক্টিভ একটা ভূমিকা নিতে হবে বাংলাদেশের বিজিবিকে,
অর্থাৎ যে বিজেপি দিনের পর দিন বিএসএফকে কার্যত হুমকি দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে এবং ফাঁকা আওয়াজ দিচ্ছে, সেই বিজেপির একটা পোর্শন কিন্তু বাংলাদেশের এই সীমান্তে এঙ্গেজ করতে হবে। ফলে সব থেকে বড় বিপদে বাংলাদেশ একদম পাকিস্তানের মতো একটা হুবহু জায়গায় চলে যেতে পারে। কেন বললাম পাকিস্তানের মধ্যে? পাকিস্তানের বর্তমান অবস্থানটা আপনারা দেখুন, যেখানে একদিকে টিটিএ অর্থাৎ তালিবান, অন্যদিকে বিএলএ আর্মি যথাযথভাবে পাকিস্তান সেনাবাহিনীকে দিনের পর দিন আক্রমণ চালিয়ে যাচ্ছে। অর্থাৎ দুইমুখী আক্রমণের কিন্তু সম্মুখীন হতে হবে বাংলাদেশকে। একদিকে রোহিঙ্গা ইস্যু, দ্বিতীয়ত এই পার্টিকুলার আরাকানদের সঙ্গে যদি যুদ্ধের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, বিজেপিকে এঙ্গেজ হতে হবে। সেই বিজেপি কিন্তু তখন ভারত সীমান্তে বিএসএফ এর সঙ্গে এই ফাটকা আওয়াজ মানে এই উস্কানিমূলক কর্মকাণ্ড কিন্তু করতে পারবে না। এই সুযোগ যদি ভারতবর্ষ নেয় তাহলে কিন্তু মোহাম্মদ ইউনূসের কাছে আর কিছু করার থাকবে না। তো দুটো কারণ আপনারা ইজিলি বুঝতে পারলেন যে প্রথম নিঃসন্দেহে রোহিঙ্গা ইস্যু, তারপরে হলো বিজেপির দুই তরফের এঙ্গেজমেন্ট। অর্থাৎ একটা আরাকান ইস্যু নিঃসন্দেহে বর্তমানে মোহাম্মদ ইউনূস সরকারের ঘুম কেড়ে নিয়েছে এক মাসের মধ্যে। আর কালকে মায়ানমার সরকার যে আত্মঘাতী পদক্ষেপটি নিয়েছে তা নিঃসন্দেহে শুধু মায়ানমারের ধ্বংসকে মানে কনফিডেন্টে আনছে সেটা নয়, আরাকানদের কিন্তু আরও বেশি ফেরোসিয়াস করে তুলছে, ভয়ঙ্কর করে তুলছে এবং ভয়াবহ এক পরিস্থিতির সম্মুখীন এই পার্টিকুলার জায়গাকে কেন্দ্র করে হতে পারে বলে মনে করছেন। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক অত্যন্ত একটা ভালো। পাকিস্তানকে ছাড়া বাংলাদেশ কিন্তু চলতেই পারছে না। কিন্তু এই পার্টিকুলার এই আরাকানদের সঙ্গে যুদ্ধ করার জন্য রোহিঙ্গাদের কাজে লাগাচ্ছে বাংলাদেশের ইউনূস সরকার। কিছুদিন আগে এক রোহিঙ্গা নেতা পরিষ্কারভাবে বলছিলেন বাংলাদেশের ইউনূস সরকার রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, কারণ এই আরাকানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যত পরিমাণ সদস্য দরকার তা বিজেপির হাতে নেই। তাই বিজেপির কে সঙ্গ দেওয়ার জন্য রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বাংলাদেশ। কিন্তু এই অস্ত্র কোথা থেকে আসছে? এই রোহিঙ্গা নেতা বলেছিলেন পাকিস্তান থেকে অস্ত্র আসছে বাংলাদেশে, বিভিন্ন বন্দর থেকে যে অস্ত্র আসছে কিংবা ঢাকাতে পাকিস্তান যে অস্ত্র পাঠাচ্ছে সেগুলো বাংলাদেশের একাধিক কর্মকর্তারাই রোহিঙ্গাদের হাতে তুলে দিয়েছে। এই নিয়ে আমি সম্পূর্ণ একটি ভিডিও এর আগে বানিয়েছিলাম, আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখতেও পারেন। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই যে ডিল, যদি পার্টিকুলার যুদ্ধ লাগে তাহলে কিন্তু আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়ে যাবে। আর মনে রাখবেন পাকিস্তান কিন্তু এখন ব্ল্যাক লিস্টে আছে আমেরিকারও। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভা বা তার ক্যাবিনেট এমন কিছু মানুষজনকে দিয়ে সাজিয়েছেন যারা সরাসরি মৌলবাদী পাকিস্তানি বিরোধী। তুলসী গ্যাবট সরাসরি পাকিস্তানের ভূমিকার সমালোচনা করেছেন। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যদি পাকিস্তানের সাথে বাংলাদেশের এই অস্ত্র ডিল যদি এক্সপোজড হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না আন্তর্জাতিক মহল। ফলে পার্টিকুলারলি এই আরাকান ইস্যু কিন্তু বাংলাদেশকে বহু ক্ষেত্রে সমস্যার মধ্যে ফেললেও পাকিস্তান ইস্যু যদি এখন এক্সপোজড হয়ে যায় তাহলে কিন্তু ভারতবর্ষ খুব সহজেই বাংলাদেশকে পাকিস্তানের একটা সমগোত্রীয় একটা শ্রেণীতে ফেলে দিতে পারে জাতিসংঘে, যা মোহাম্মদ ইউনূসের অন্যতম চিন্তার কারণ হয়ে উঠতে পারে। পরবর্তীকালে যেটা হচ্ছে, এই যে রাখাইন প্রদেশ এবং আরাকানকে কেন্দ্র করে ঝুটঝামেলা, এই পুরো বিষয়টার ফায়দা কিন্তু নিতে চাইছে আমেরিকা। আমেরিকা চাইছে রাখাইন এবং আরাকানদের নিয়ে একটি নতুন রাষ্ট্র গঠন করা হোক। এই যে নতুন রাষ্ট্র যদি গঠন করা হয় তাহলে এই রাষ্ট্রটি আমেরিকা দ্বারা পরিচালনা করা সম্ভব। দেখুন, জো বাইডেন একটা হিস্টোরিক্যাল ব্লান্ডার করেছেন মোহাম্মদ ইউনূসকে মসনদে বসিয়ে। তিনি যেভাবে মোহাম্মদ ইউনূসকে চালনা করতে চেয়েছিলেন, আদতে আজকের দিনে এসে দেখা যাচ্ছে সেভাবে তো তিনি পারেননি। উল্টে মোহাম্মদ ইউনূস সম্পূর্ণভাবে বাংলাদেশকে মৌলবাদী একটা রাষ্ট্র বানিয়ে দিয়েছেন। এর ফলে ফোনে হুমকি দিতে হয়েছে বাইডেনকে। এবং মোহাম্মদ ইউনূসের যেভাবে প্রো পাকিস্তানি মুভমেন্ট করেছেন, যা আমেরিকার পক্ষেও কিন্তু অত্যন্ত উদ্বেগজনক একটা বিষয়। আমেরিকা চাইছেন পার্টিকুলারলি এই আরাকান এবং মানে এই যে রাইখান প্রদেশকে নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে। এই খ্রিস্টান রাষ্ট্র কার্যত চালনা করবে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং পরবর্তীকালে এই খ্রিস্টান রাষ্ট্রকে দিয়ে উত্তর পূর্ব ভারত, চট্টগ্রাম, কক্সবাজার একাধিক সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলকে দখল করার পরিকল্পনাও কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র করতে পারে যদি আরাকানকে তারা স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারে। কারণ আরেকটা বিষয় এখানে মাথায় রাখবেন, মায়ানমার এই জুংটা সরকারকে কিন্তু ফুল ফোর্সে সাপোর্ট করে আছে চীন। ফলে পার্টিকুলারলি দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্সটা
চীন ভার্সেস আমেরিকা, এই অ্যাঙ্গেলেও কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ভাবতে শুরু করেছেন। যেহেতু মায়ানমার এই জুংটা সরকার, সেনাবাহিনী শাসিত সরকার, যাকে চীন সাপোর্ট করছে, এই চীনকে পাল্টা দেওয়ার জন্য আরাকানদের দিনের পর দিন মদত দিয়ে গেছেন আমেরিকা যুক্তরাষ্ট্র। এবং আরাকানদের দিয়ে যদি পার্টিকুলারলি এই জায়গাটা স্বাধীন এক রাষ্ট্র ঘোষণা করে দেওয়া যায়, তাহলে কিন্তু আমেরিকা সরাসরি দক্ষিণ পূর্ব এশিয়ার এই যে ডমিনেশনটা তারা কিন্তু করতে পারবে। কিন্তু পার্টিকুলারলি এই জায়গায় ভারতও বহু ইনভেস্ট করেছে। সেভেন সিস্টার্সকে মানে বাঁচাতে গিয়ে শিলিগুড়ি করিডোরের পাল্টা পথ এই আরাকান, এই মায়ানমারকে কেন্দ্র করে আবদ্ধিত হয়েছে ভারতের। ফলে ভারত যেখানে আছে সেখানে ডোনাল্ড ট্রাম্প কতটা আগ্রাসী ভূমিকা পালন করে সেটা কিন্তু নিঃসন্দেহে দেখার বিষয়। সব মিলিয়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ। বিশ্বের যে ধরনের শক্তি এই আরাকান ইস্যুতে কোনো ডিসিশনে যাক, সব থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রাম, মংডু এই সীমান্তবর্তী এলাকা। পাশাপাশি সব থেকে বড় সম্ভাবনা কেন হতে পারে আরও একটা বিষয়, সেটা হলো সেন্ট মার্টিনস দ্বীপ। এই মায়ানমাররা কিন্তু দিনের পর দিন সেন্ট মার্টিনস দ্বীপটাকে দখল করতে চেয়েছিল। শুধুমাত্র শেখ হাসিনা ছিলেন বলে সেন্ট মার্টিনস দ্বীপটা কিন্তু মায়ানমাররা নিতে পারেননি। আর আরাকানদের ঘোষিত কর্মসূচিতেই এই সেন্ট মার্টিনস দ্বীপটি যে মায়ানমারের অধীনে তা কিন্তু তারা ঘোষণা করে দিয়েছিলেন। এই সেন্ট মার্টিনস দ্বীপকে নিয়ে আন্তর্জাতিক সামুদ্রিক যে আদালত, সেই আদালতেও অবধি গেছিলেন সেন্ট মার্টিন মানে শেখ হাসিনা। এবং এই পার্টিকুলার সেন্ট মার্টিনস দ্বীপটিকেও কিন্তু চেয়ে বসেছিলেন আমেরিকা। ফলে এই আরাকানদের উস্কে, আরাকানদের কার্যত ডমিনেট করে, আরাকানদের কাজে লাগিয়ে যদি সেন্ট মার্টিনস দ্বীপটি আমেরিকা ফের একবার দখলের চেষ্টা করে, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। আরেকটা উল্লেখযোগ্য বিষয়, এই পার্টিকুলার বিষয়ে মাথায় রাখতে হবে আপনাদের, 2018 সালে মায়ানমার অফিসিয়ালি তাদের দেশের ম্যাপ প্রকাশ করে। সেখানেও দেখা যায় এই পার্টিকুলার দ্বীপটি কিন্তু মায়ানমার নিজেদের দখল করে ম্যাপে এস্টাবলিশ করে দিয়েছে। ফলে এই সেন্ট মার্টিনস দ্বীপটির উপরে কিন্তু অনেক বড় খাড়া ঝুলছে। তা আমেরিকা, আরাকান এবং মায়ানমারের পক্ষ থেকে এখন কিন্তু মোহাম্মদ ইউনূস সরকারের উপরে দীর্ঘশ্বাস ফেলছে বলা চলে। ফলে সব মিলিয়ে মায়ানমারের এই আত্মঘাতী এয়ার স্ট্রাইক যা আরাকানদের শুধু জাগিয়ে তুলবে তা নয়, আরাকানরা যদি পার্টিকুলার এই জায়গায় জাগতে শুরু করে ফের একবার, সব থেকে বিপদে পড়তে পারে বাংলাদেশের বর্ডার সিকিউরিটি গার্ড, বিজিবি, এবং সব থেকে বেশি সমস্যার মুখে পড়তে পারে রোহিঙ্গারা। যে রোহিঙ্গারা এখন বাংলাদেশের আশ্রয় প্রার্থী, যাদের পিছনে খরচ করতে কয়েকশো মিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে বাংলাদেশ সরকারকে। সব মিলিয়ে মোহাম্মদ ইউনূস যে আদতে তার কূটনীতি কার্যত যে এই জায়গাতেও ফেল করেছে, তা কিন্তু আরও একবার প্রমাণিত। আরাকানদের সাথে মোহাম্মদ ইউনূসের সম্পর্ক এতটাই তলানিতে গেছে যে আরাকানরা এখানে কোনো র্যাডিক্যাল মুভ করলে বিপদে পড়তে পারে বাংলাদেশ। এবং বাংলাদেশের কিছুটা সীমান্ত আরাকানরা যদি আগামী 1 মাসের মধ্যে দখল করে নেয়, তাহলে কিন্তু অবাক হওয়ার মতো কিছু নেই। মাথায় রাখবেন, এই আরাকানদের পিছনে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো প্রভাবশালী দল আছে। ফলে প্রভাবশালী শক্তি যখন আরাকানদের ব্যাক করছে, তখন বাংলাদেশের এই বিজেপি যে কার্যত অসহায় হয়ে আত্মসমর্পণ করবে, সে কথা বলাই চলে। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন, এবং মায়ানমার সরকারের এই ধরনের পদক্ষেপকে আপনারা ওয়েলকাম করেন, কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।